Hello guys, and back to my YouTube channel in myself here Turjo and another vlog. আজকে আমরা চলে এসেছি আমার দাদু বাড়িতে। ওর আমরা এখানে ঈদ পালন করছি। তো আমি একটুখানি নামাজ পড়ে এসেছি। তো আমি এখন সেমাই খেয়ে আমি ব্লগে এসে গেছি। দেখুন গাইস, আমি মেহেদি দিয়েছি। দেখুন দাঁড়ান গাইস, এইটা দেখুন, এই যে এখানে লেখা পরিষ্কারভাবে লেখা যে আমার আইডির নাম, ঠিক আছে। এখন বোঝা যাচ্ছে না, একটু উল্টা বোঝাচ্ছে। আমার ঘড়িতে কয়টা বাজে দেখুন, প্রায় 8:16 বাজে গেছে। এখন আপনাদের নিয়ে আমি আবারও চলে এসেছি। তো আমরা এখন ঈদের দিনটাই ভাই আর মজা হচ্ছে না, বুঝছেন। আমরা তো ঈদে অনেক ঘুরতাম ফিরতাম, এখন কিছু হয় না। তো ঈদের দিনে যে বৃষ্টি পড়তেছে আমাদের এখানে, খুব বৃষ্টি, কিন্তু একটু বাইরে নেওয়ারও কোনো কায়দা নেই, বুঝছেন। বৃষ্টি তো গাইস, এটা আমার ঈদের পাঞ্জাবি। বলুন গাইস, কেমন হয়েছে আমার পাঞ্জাবি, আমার এই যে প্যান্ট সব আছে। তোমার অবশ্যই রিপ্লাই দেই না কাউকে, ঠিক আছে। তো ঈদের দিন সবাই নামাজ পড়ে আসছে, আমি আগেই চলে এসেছি, কারণ এখন মসজিদে মনে হচ্ছে খাওয়াবে ঈদ উপলক্ষে। এখন আমি তাড়াতাড়ি চলে এসেছি, আমার বাসায় গরুর মাংস রান্না করছে। তো গাইস, আমাদের বাইক এটাই করে আমরা আবার বিকালবেলা ঘুরতে বেরোবো, তখন আপনাদের দেখাবো। ছাদে দেখি ছাদের কি অবস্থা। আমাদের কারেন্ট নাই, আমাদের আইপিএস চলতেছে নিচে, আমাদের এখানে কারেন্ট নাই। সকালবেলা ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে গেছে। সেই জন্য আর কালকে রাত্রে এই ব্লগটা বানাবো আমরা। কালকে চাঁদের রাত দিয়েছে, সো আমরা কালকে ভিডিও বানানোর কথা, কিন্তু কালকে তো কারেন্ট আসছিল না। তো আর এই যে ওয়াইফাই তার, মানে আমাদের ঘরে তো আবার ওয়াইফাই সিস্টেম, তার কাটতে গেছে। এখন ঈদ উপলক্ষে মানে সব জায়গায় এখন ওয়াইফাই দিয়েছে। সব ঘরে ওয়াইফাই নেই, শুধু আমাদের এই ঘরে ওয়াইফাই আছে, আর কারো ঘরে নাই, কেউ ঘরে নাই ওয়াইফাই। সবাই ওয়াইফাই রাউটার অফ হয়ে রয়েছে, কিন্তু আমাদেরটা আইপিএসের কারণে অন রয়েছে। তো গাইস, এই দেখেন বৃষ্টির মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাতে চলে এসেছি। তো গাইস, এখানের মানুষ জানি কেমন, বুঝছেন, মানে কেউর সাথে মেলামেশা নাই এমন পরিবেশ। দেখুন গাইস, বৃষ্টি খুব তীব্র হইতেছে। তো এইটাকে যারা ঘর বলেন, এটা কিন্তু আসলে ঘর নয়, এটা হচ্ছে একটা আসবাবপত্র রুম। মানে এটা কি বলা যায়, এটা হচ্ছে স্টোর রুম। মানে এটা থোয়া, মানে জিনিসপত্র থই, মানে ড্রাম থই, যে কোনো জিনিস, অদ্ভুত জিনিসপত্র আমাদের এখানে থোয়া হয় এই ঘরে, ঠিক আছে। তো গাইস, যারা বলে যে আমি মানে এই যে মোবাইল দিয়ে বানাই, সো তাদের পক্ষে ভুল হবে, কারণ আমি ক্যামেরা দিয়ে বানাই। তো আমার ক্যামেরাটা কালকে একটু সমস্যা দেখা গেছে, সো আমি কালকে বানাইতে পারি নাই। সো আমি বাধ্য হয়ে আজকে মোবাইল দিয়ে ব্লগ ভিডিওটা বানাইতেছি। দেখুন গাইস, সে কত মানে কোনো মজা নাই, মানে কেমন জানি। আগে আমরা ঈদ হলে সবাই একসাথে ঘুরতাম, মানে সেমাই খাইতাম, ঘরে আসতো সবাই, এখন গরুর মাংস খাইতাম একসাথে সবাই বসা, আড্ডা দিতাম। এখন ভাই সত্যি কথা বলতে আড্ডাটা জমে না আগের মতো, ঠিক আছে। আগের মতো আড্ডাটা জমে না, এখন কেউ ঘরে যায় না। মানে ঈদটাই কেমন জানি হয়ে গেছে, মানে সাধারণ দিন যেমন চলাফেরা করে, ঠিক তেমনই ঈদটাও কেমন জানি চলে যায়। বা এইবার রমজান মাসটা জানি কেমন হয়ে গেছে, মানে রমজান আসলো আবার চলে গেল, ঠিক আছে, এমন। আমার আবার অ্যাজমা আছে, আমি আবার বৃষ্টির মধ্যে বেশি থাকতে পারি না। তো আমি একটু
ভিতরে বসে রিভিউ দিতেছি আপনাদের। আপনার কষ্ট করেন না, আমার বৃষ্টির মধ্যে ভিডিও বানালে সমস্যা। আবার আমার অ্যাজমা বলতে যে কাশ ঠান্ডা না, কাশ নাই, মানে খুশ একটা কাশ, মানে গলার মধ্যে অনুভূতি, সেটা হচ্ছে বৃষ্টিতে ভিজলে হয়। ঠিক আছে, কারণ বৃষ্টিতে বেশি ভিজতে পারবো না, আমি এখানে বসে আপনাদের রিভিউ দিব। সো গাইস, আমি ঘরে এসে পড়েছি, আমাদের স্টোর রুম। এই যে আমরা কালকে পটকা বাজি ফুটাইছি, এই যে। সো গাইস, আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন ভাই আপনার মানুষকে সাহায্য করেন না কেন ভাই? কিন্তু যারা এইগুলা ভাবে তাদের ধারণা একদম ভুল। ঠিক আছে, আমি করি, সাহায্য করি। আমি যদি কোনো জায়গায় যাই বা ঘুরতে যাই, ওখানে অনেক থাকতেই পারে এতিম শিশু বা আমাদের মতো মানুষ বা মহিলা থাকতেই পারে, তাদের দেখে আমার অনেক মায়া লাগে বা কষ্ট হয়। ঠিক আছে, তা কষ্ট হয়, সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তাদের দেখে আমি আমার চোখে পানি সামলাই রাখতে পারতেছি না, বুঝলেন? ঈদের দিন আমরা কত কিছু করি, কত মজা করি, সেমাই খাই, আবার গোস্ত খাই, মানে যে যেমন পারে ব্যস্ত থাকে। তো আপনারা একটু খেয়াল করবেন, যারা আশেপাশে গরিব বা অসহায় তাদের দিকে একটু খেয়াল রাখবেন। আপনি বলে বুঝাতে পারবেন না যে আমরা কেমন জায়গায় আছি, ওরা কেমন জায়গায় রয়েছে। ঠিক আছে, তা বুঝতে পারবেন না ভাই, বুঝতে পারবেন না। আশেপাশে ভাই অনেক দরিদ্র পরিবার আছে আমাদের এখানে। ঠিক আছে, অনেক দরিদ্র পরিবার আছে। আপনাদের এখন সব পিসের ক্যামেরায় দেখাবো। ওকে, সো গাইস, আমি এখন পিসের ক্যামেরাটা ঘুরিয়ে নিছি। দেখুন গাইস, আপনারা যা দেখতে চান যে সবাই ঈদ মানে আনন্দ, এটা সবাই জানে। ঠিক আছে, সবার পক্ষে তো আবার আনন্দ থাকে না। ঠিক আছে, সবার মধ্যে আবার আনন্দ থাকে না। ওই দেখুন আশেপাশে অনেক বৃষ্টি, দরিদ্র পরিবারের, মানে তাদের মনে আনন্দ নাই। ঈদ মানে আনন্দ, কিন্তু তাদের সে আনন্দটা নাই। অনেকে আবার বৃষ্টির মধ্যে রিভিউ দিতে পারে না। আমারটা আবার অ্যাপেল, আমার মোবাইলের নাম অ্যাপেল, মানে আইফোন বলা যায়। আমি বৃষ্টির মধ্যে রিভিউ দিতেছি। ঠিক আছে, ওকে। বাধ্য হয়ে গাইস, আমি যেখানে ক্যামেরা দিয়ে ভিডিও বানাই, ব্লগ ভিডিও বানাই, সেখানে আমি আজকে মোবাইল দিয়ে বানাচ্ছি। মনে করবেন না, ব্লগ তো ব্লগই। আপনাদের এখন সব কিছু দেখাবো, সব দেখুন গাইস। আমাদের সিঁড়ি, তাতে আমাদের যেটা ছাদ উপরে, এটা আবার আর একটা ছাদ আছে। ঠিক আছে, ডাবল ছাদ আমাদের। এটা আমাদের নেট, মানে আমরা গত বছর খেলছি, এটা খেলছি ব্যাডমিন্টন বলা যায়। কারণ অনেক কিছু ওই যে পাম্পার, মানে এগুলো আমরা ব্যবহার করি না। মানে কালকে শুধু একটু আসছিলাম উপরে, এখানে জাস্ট আসাই না। ঠিক আছে, এখানে আসাই না। কালকে দেখুন পটকা ফুটাইছি। ঠিক আছে, তো গাইস, আমার খুব একটু জ্বর অনুভূতি হইতেছে। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আপনাদের জন্য আরো নতুন ব্লগ ভিডিও বানাইতে পারি। আসতেছে টাকা পাইছো? তুমি কয় টাকা পাইছো সালামি? 50 টাকা। আহারে ভাইয়া, 50 টাকা পাইছো না? আমি সালামি দিলে কি খুশি হবা? হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে সালামি দিতেছি।
ক টাকা গুলো তো তুলতে পারো? আমার পুয়া তো ভাই ওরকম বলে না, দাও আমি জানি। এই জায়গায় 50 টাকা, ঠিক আছে? 50, এই জায়গায় 20 টাকা, মানে 70 টাকা। এই জায়গায় তোমার 90 টাকা, ঠিক আছে? এখানে তোমার 110 টাকা, ঠিক আছে? তাহলে মোটমাট তোমার 110 টাকা, ঠিক আছে? এই যে 120 টাকা, 130 টাকা, 140 টাকা, 150 টাকা, ঠিক আছে? মানে এখানে মোট 150 টাকা, বা সহজ কথা বলতে গেলে তোমার এখানে 150 টাকা আছে, ঠিক আছে? ওকে, এদিকে আসো, 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 এদিকে আসো। মানে কে আমি দিছে? আমি দিছি। আর কে কে দিছে? এই দেখেন গাইস, আমাদের বলছিলাম না ভিতরে বসে যেটা সাদা আছে, এটা সাদা আছে। তো ওই সিঁড়িটা যদি উপরে যদি কোনো প্রয়োজন হয়, এখানে এখানে ইটা রাখা, সিঁড়িটা রাখা উপরে উঠে, ঠিক আছে? আর এখানে হচ্ছে উপরে যত পানি জমা হয় সব এই ড্রামে এসে পড়ে, এই ড্রামের পানি, ঠিক আছে? ওকে, কেমন বুঝলেন? ঠিক আছে গাইস, দেখেন গাইস, বৃষ্টি খুব ঝড় হয়ে গেছে, দেখুন আকাশে খুব বৃষ্টি। আমার এখানে একটা বন্ধু আছে, সে এখন মনে হচ্ছে আসে নাই, কোথায় যেন গেছে, রোদানো কেমন হয়ে গেছে। আগে আমার দেখলে আসতে, এখন আসে না, কি ব্যাপার সেটা আমি জানি না, ঠিক আছে? বৃষ্টির মধ্যে রিভিউ দিতেছি, এত কষ্ট করে আমার 1 মাস থাকা সত্ত্বেও আপনাদের জন্য আমি ছাদে আসা ভিডিও বানাইতেছি। এখন আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার না দেন, তাহলে আমি ভাই অনেক কষ্ট পাবো, বুঝছেন ভাই? এখন আমার কথা একটু ভাবেন আপনারা। দেখুন কি বৃষ্টি, সে বৃষ্টির মধ্যে আপনাদের যদি আমি ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারতাম এখানে কি বৃষ্টি, আপনারা তখন বুঝবেন। আমার এখন উচিত ছাতা নিয়ে বাইরে না, ছাতা নিয়ে বাইরে দেখানো মুশকিল। তুমি আবার আসছো কি? আসো, আসো, তোমাদের রিভিউ দিতে হবে। দেখুন গাইস, নামাজ পড়ে সবাই যাচ্ছে। আমার বন্ধু মনে হচ্ছে আইসা বসে, মনে হয় আমাদের তো আইসা বসে। আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মানে আমার খুব কষ্ট হতেছে। ঈদের একটা দিন, তো আমি যদি ভালো না থাকি, ঈদটাই গেল না পেলে। আবার ঈদ সামনের বছর আটটা আছে, কোরবানি, মানে রোজা আসলো আবার চলে গেল, আমি 13 তারিখের না, আমি 13 পাইলাম না। কেউ বলতে ভুল হবে। এই দেখুন কত হিরোল। এখানে যদি গাইস একটা পাসার খাই তাহলে আমার ঈদে যাবে মাটি, মানে ঈদই হবে না। আমার নতুন পাঞ্জাবি, এখন আপনাদের রিস্ক নিয়ে আমি ওইখানে করি, রিভিউ দিতেছি ওখানে গিয়ে। কিন্তু আমি যদি একবার কি ওখানে পাসার খাই, আমার এত দামি ফোনটাও যাবে নষ্ট হইয়া। ফোনের কথা তো বাদ দিলাম, আমার লাইফটাই যাবে নষ্ট হইয়া, মানে আমার হাড়, মানে পা ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে, মানে এত পিছল। ফোনের কথা তো বাদে দিলাম, ফোন এখন তো ফোন যাই করতেছি, রিভিউ দিতেছি। যদি ক্যামেরা হয়তো আমার পুরাই শেষ। মোবাইলের টাওয়ারটা হচ্ছে এটা অ্যাপেল আইফোন, একবার পাসার খেলে সব শেষ হয়েছে গাইস। আইফোনের একটা ধরেন একটা ডিসপ্লে গেল আইফোনের, কিন্তু ওটা সারাইতে কিন্তু অনেক দাম। একটা 2টা মোবাইল কেনা দেবে ওই আইফোনেরই মেরামতের টাকা দিয়া 50,000 টাকা লাগবে, ওই আরও বেশি হতে পারে। অ্যাপেল এত একটা ব্র্যান্ডের কোম্পানি। আমি সেগুলো বলতে আসি নাই, কোন ওদের নিয়ে কথা হচ্ছে, এখানে রিভিউ দিতেছি। এখন সবাই নামাজ পড়ে যাইতেছে, ওই যে এখনো ঈদের একটা দিন ভাই, এখনো যদি বৃষ্টি পড়ে, আল্লাহু আকবার,
আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি গাইস, আমি শুনছি আল্লাহ তাআলা যে সময় খুশি হয় তখন বৃষ্টি দেয়, মানে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়েছে, সেজন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিছে আমাদের। সেটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, এটা আমাদের সৌভাগ্য আরও। ঠিক আছে, সো গাইস ধন্যবাদ, আমার রিভিউ এই পর্যন্ত শেষ। আরও রিভিউ দিতাম, কিন্তু দেখুন গাইস বৃষ্টি আমার আর মন চাইছে না একটু রিভিউ দেই। আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আর ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার দিয়ে একটা কপি লিঙ্ক দিবেন। তো আমি আপনাদের জন্য এত কষ্ট করে দেখেন ভিডিও বানাইছি, সেটার মর্মটা জানি আমি পাই, আমি সেই আশা করবো আপনাদের থেকে। তো আল্লাহ হাফেজ।